এসো মোর হরি গো, এসো এসো শাহজাদা গো। তুমি যদি বলো জোস্না গো, ও জোস্না যাব তোমার বাহার গো জোস্না, আশা কথা তো যাব তোমার বাহার গো, তুমি যদি বলো জোস্না গো। আসিলে বসিতে দিব গো, ও সাহা আচলবি ছায়া গো সাহা, আচলবি ছায়া গো, এসো এসো শাহজাদা গো। তোমায় আমি ভালোবাসি গো, ও জোস্না দিয়া বলো প্রাণ গো জোস্না, দিয়া বলো প্রাণ গো, তোমায় আমি ভালোবাসি গো। আমি তো বেদের গো, ও সাহা কেমনে হবে প্রেম গো সাহা, কেমনে হবে প্রেম গো, আমি তো বেদের গো। প্রেম বুঝি না রাজা ভোজা গো, ও কন্যা বলে যাগো মারে গো জোস্না, বলে যাগো মারে গো, প্রেম বুঝি না রাজা ভোজা গো। জোস্না, আমি সত্যি তোমাকে অনেকটাই ভালোবাসি, তুমি বিশ্বাস করো আর না করো, জানো জোস্না, বিষয় হচ্ছে গানগুলো ইউটিউবে যাচ্ছে তো লাইভটা দিলে ক্যামেরাতে ভালো আসে না, একটাই থাক, সমস্যা কি। তো জোস্না, সত্যি আমি তোমাকে অনেকটাই ভালোবাসি। হয় না রাজকুমার, কেন আপনারা বড় লোক আর আমরা গরিব, তাই হয় না। জোস্না, বড় লোক হলেও তো আমরা মানুষ, তাই না? বিশ্বাস হয় না। বড় লোকের কি মন থাকতে নেই? আছে বড় লোকের কি ভালোবাসে? আছে, তাহলে তুমি আমাকে ভালোবেসেই দেখো। গিয়া ভালোবাসেন গিয়া শোনো জোস্না, তুমি বিশ্বাস করে আমার হাতটা ধরেই দেখো। সাইরা দেন। জোস্না, এমন করে বলো না। জোস্না, দেখতে পাচ্ছ আকাশে কত সুন্দর বৃষ্টি পড়ছে, মেঘলা আকাশ। আজকে ভালোবেসে চলো না জোস্না, দুজন আজকে ভিজবো। আমার তো ইচ্ছা নাই।
ইচ্ছা নেই, জোর করে ভিজাবো। সাইরা দাও কইতাছি। এ বৃষ্টি পড়ে টিপিটি, আজ ভিজব দুজন না, ভালোবাসার দিন কেন ভালোবাসো না? এমনি কেমনি তুমি বুঝো না? হ্যাঁ বৃষ্টি পড়ে টিপটিপ, হ্যাঁ বৃষ্টি পড়ে টিপটিপ, আজ ভিজব দুজন না, ভালোবাসার দিন কেন ভালোবাসো না? কাছে আসো দিন কেন কাছে আসো না? বৃষ্টি পড়ে টিপটিপ, এই বৃষ্টি পড়ে টিপটিপ, আজ ভিজি দুজনা, ভালোবাসার দিন আজ ভালোবাসো না, কাছে আসার দিন আজ কাছে আসো না। আমি তোমার মনের রাজা, তুমি আমার রানী, সত্যি করে কও না আমায় ভালোবাসবানি, আমায় কাছে নিবানি। আমি তোমার মনে রানী, তুমি আমার রাজা, সত্যি সত্যি কইলাম আমি ছাইরা যাবো না, আমি ছাইরা যাবো না। তোমায় সত্যি সত্যি কইলাম আমি ভালোবাসি, তোমায় সত্যি সত্যি কইলাম আমি ভালোবাসি। কাছে আসার দিন আজ কাছে আসো না, ভালোবাসার দিন আজ ভালোবাসো না। তোমায় আমি ভালোবাসি এ জীবন দিয়া, তোমায় ছাড়া অবস্থা করবো না করিয়া, হাই করবো না করিয়া। তোমার জন্য জীবন যৌবন সব দিতে পারি, হাসি মুখে তোমার জন্য মরতে পারি, আমি মরতে পারি। তোমার মাথায় হাত দিয়ে কইলাম আমি ছাইরা যাবো না, তোমার মাথায় হাত দিয়ে কইলাম আমি ছাইরা যাবো না। এই ভালোবাসার দিন আজ ভালোবাসো না, কাছে আসার দিন আজ কাছে আসো না। বৃষ্টি পড়ে টিপটিপ, আজ ভিজব দুজনা, বৃষ্টি পড়ে টিপটিপ, আজ ভিজি দুজনা, আজ ভালোবাসো না, কাছে আসার দিন আজ কাছে আসো না, ভালোবাসার দিন আজ ভালোবাসো না, কাছে আসার দিন তুমি কাছে আসো না। সাইরা দেন। কি হলো আবার? দাদি আইব, কে? দাদি। আর আসবে না, আসলেও দাদিকে পান কিনে দিব আর বলবো জ্যোৎস্নাকে ভালোবাসি দাদি। আমার দাদি পান খায় না। যা খাই তাই দেবো, দরকার হলে নতুন করে বিয়ে দেব। কেন দিবে না ভালোবাসতে? আমার দাদির দাদু আছে। তাই? তাহলে জ্যোৎস্না শোনো না, আগে ছিলাম এক, এখন হলাম দুই। আহারে, কি করে যে নিশি রাত্রে ওই বিছানায় শুই, যখনই শুভ বিছানায় তখনই তুমি স্বপ্নে চলে আসবে আমার কাছে। জীবনে না। কেন? আমি তোমাকে ভালোবাসি না? আচ্ছা ঠিক আছে, প্রাসাদে না আসো, কোথাও তো দেখা করতে পারো তাই না? পারি। কোথায়? আমাকে ওখানে একটা বকুল গাছ আছে, আচ্ছা আপনি ওখানে প্রতিদিন আইয়া বাঁশি বাজাইবেন, আপনার বাঁশির সুর শুই না, তারপর আমি আইব। সত্যি বলছো তো? হ্যাঁ। আমার ফাঁকি দিবে না তো? একটুও না। ঠিক আছে, তাহলে জ্যোৎস্না আমি বাঁশি বাজালে তুমি তারপর বাঁশির সুর শুনে চলে আসবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, চলে যাবে? হাসতা যাইয়া। আর একটু থাকো না না জ্যোৎস্না, একটু থাকো না। যাইয়া। চলেই যাবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা থাকেন।
আমার কিন্তু আসবে। আচ্ছা পেছন ডাক দিবেন না। জোসনা, আবার কি হয়েছে? তোমাকে ছাড়া কিছুই ভালো লাগে না। দুসাই জোসনা, শালা চলে গেল। ঠিক আছে, এখন আর বেশিক্ষণ বিলম্ব করবো না, আমি চলে যাই রাজপ্রাসাদে। কালকে আবার আসতে হবে, তাই না? বাঁশি বাজাবো জোসনার জন্য। ও বাঁশি কেন রে সুর দিয়া জ্বালালিয়া গো, ও বাঁশি কেন রে সুর দিয়া জ্বালালিয়া গো। জ্বালাতে দ্বিগুণ সুর দিয়া সুর দিয়া সুর দিয়া জ্বালালিয়া গুণ। যাই হোক, সবাইকে ধন্যবাদ। আমার মামা আসছে, নানি আসছে। আমার মামা আমাকে অনেকগুলো টাকা দিয়ে দোয়া করেছে। আপনাদের প্রতিও সালাম শ্রদ্ধা রাখছি। নাটকের অনেক বাকি আছে, সবাই মনোযোগ সহকারে দেখবেন। সবাইকে ধন্যবাদ। মুকেশ ভাই 200 টাকা দিয়েছে। দাদা আমার পিছে আইবা না কইয়া দিলাম কিন্তু। আরে জোসনা, আরে ও জোসনা, জোসনা, কি হয়েছে? আয় মনে, চেল্লাইতেছো কেন লাগিয়া? আরে তোর ডাকুম না, কারে ডাকুম জোসনা? তোমার যারা মন চায় তারা গিয়ে ডাকো। তোর কয়দিন ধরে ব্যবহারটা দেখতাছি জোসনা, আমার ব্যবহার অন্তি তাতে তাই লাগবো। তাই নাকি? হ্যাঁ। এই 6-7 দিন ধরে দেখতাছি জোসনা, তুই বালা কইরা কাস না, বালা কইরা আউ করস না, বালা কইরা কথাবার্তা কস না, হাসস না। কি হয়েছে জোসনা তোর? আমার কিছু করবার মন চাই না তাই আমি কিছু করি না। তাই নাকি? হ্যাঁ। আমি হলাম দুনিয়ার কবিরাজ, কত ওষুধে দিয়ে দেই আমি, আর তোর কি হয়েছে আমারে খুইলা কস না কে? আমার কি হয়েছে তুমি শুনবা? হ্যাঁ হনু। শুনবা তো? আমার রোগ হয়েছে, আমার সুখ হয়েছে, আমার পিছে আইবা না কইয়া দিলাম কিন্তু। হায় আল্লাহ রে, আমার নাতিনে রোগ হয়েছে, সুখ হয়েছে। হ্যাঁ, আমি হলাম দুনিয়ার কবিরাজ, কত রকমের ওষুধ বসুদ দিয়া ঝাড়া ফুক দিয়া আমি রোগ ঠিক করি, আর আমার নাতিন কইলো রোগ হয়েছে, সুখ হয়েছে। তার মানে নাতিন রে ভীমরতি ধরছে, নাতিন চেটং চেটং করছে না, নাতিন রে বুঝাইমু নাতিন আমি কি জিনিস। হয়েছে থাও, বাঁশি বাজার লাগবো না, আইছি তো। তুমি রাগ করছো, কথা কইবে না, হাসা করে কথা কইবে না, না কইলে কইবে না তো কথা। তোমারে কেন ধরাও কইতাছি রে। তোর সঙ্গে মজা করলাম, তুমি এলা চুরি করে আইছো কেন লাগিয়া? দেখলাম তোর রোগ হয়েছে, সুখ হয়েছে। তুমি তো আমি গেলাম গা। আরে খারা খারা আমি যাবো গা। খারা, তোর
তোর যে কোন রোগ হয়েছে এটা আমি জানি জানি বিদায় তোর পরীক্ষা করলাম তোর তুমি কোন থামো, আমি রোগ গেলাম। হয়েছে। এই যে এই বুড়া। বাচ্চা। ও, তোর নাতনিকে আমার লেগেছে মনে, দেহকে আমার হাতে তুলে দেহকে আমি শাদি করব। দূর হয়ে যা এখান থেকে তোর এত বড় সাহস দূর হয়ে আমার যাবো। নাতিকে এসেছে মনে। হাতে তুলে নেবে এই দাদু, তুমি তো মুতুন না তাবিজ বেছো। তোমাকে আমি চিনি, তাবিজ আছে নি তাবিজ? আছে আছে কৃষ্ণের যার মুত পনে হেবা তাবিজ আছে তো? আছে এদিকে আছে, শুনো শুনো। এই যে মনে করো তোমার তাবিজে তো কাম হয়, 100% কাম হয় তো। 100%। সাবির শাহজাদা আনোয়ার আমার হাত থেকে তোমাকে এই যে এইটা কিসের বাঁশি? জাদুর বাঁশি। আছে। এই বাঁশি দিয়ে এই যে তুমি সব জাদু করো। হ্যাঁ। ছাইড়া দাও কইতাছি। হ্যালো। ওই শয়তান! আর রাজ্জাক, আমারে সাইরা দে। অসময়ে তুমি এখানে কেন এসেছ? আমার সাইরা দে। আমার কাজে বাধা দিতে। আমারে সাইরা দে। আমারে এই সাইরা রাজ্জাক, দে। আমি তুমি তো বুড়া জানো আমি মানুষ। উজির পুত্র মোবারক। আমি তোমার কাছে কোনোদিন বাধা দেইনি। তুমি আমার কাছে বাধা দিয়েছো কেন? আমি ওই বেতের মেয়ে জোস্তাকে আমি নিয়ে যাবো আমার প্রভাতকাকে। আমি তাকে নিয়ে আমি শাদি করবো। আমি সেনাপতি রাজ্জাক, আমি অন্যায় কাজ দেখতে পারিনি। যেখানে অন্যায় হয় তাহলে দ্রুত বেগে আমি সেখানে অন্যায়ের প্রতিহাত করে এখান থেকে বেরিয়ে যা, তা না হলে আমি তোকে মেরে ফেলবো। আর রাজ্জাক, আমার শিকার আমাকে করতে দাও। আমি তোমাকে ভালোই ভালোই বলছি, তুমি এখান থেকে চলে যাও, না হলে এই অস্ত্রের আঘাতেই আমি তোমার পুরস্কারটাই দেবো। এই এত বড় সাহস তোর! আয়! বল! এখন কোথায় যাবি? বল, শয়তান! আয়! ওই! হ্যাঁ, আমি সেনাপতি রাজ্জাক। আপনি চিনি, আপনি ভালো মানুষ। আপনি যে আল্লাহ আল্লাহ আপনার এই রহমত করুক। আমিও জানি তুমি ভালো মানুষ কিন্তু এই, আহ, দাঁড়া আবার কি রে? কিন্তু তুমি তো ভালো মানুষ হ্যাঁ, কিন্তু একটা শয়তানের সঙ্গে তোমার মিলামেশা ওটা খারাপ, ওটা তাই? মুবারককে ওটা খারাপ। তাই তুমি ভালো আমি বালা। তাই না হ্যাঁ, এখন উপর হ্যাঁ, ভালো না আহ, ও বাবা, ভালো মাছে রে, গুয়া ফাড়িয়ে লেছে। ও বাবা, গুয়া সিরিক করছে রে। তাই নাকি এই যে রাজাক ভাই, হ্যালো হ্যালো তোমার দুইটা ভাও ধরে কই, তোমার দুইটা ভাও ধরে। এই! এটা কার ভাও? তোমার ভাও কোনো খুঁজ পাই না। এই কান্ত হ্যাঁ, কান্ত কান্দন হ্যাঁ এই যে ধরলাম, এইটা উষা করে দে। উঠবোস কর উষা হইতেছি না তো। করবি না তাহলে মৃত্যুর জন্য পারবো। পেটটা বড় তো, বেশি উষাও হয় না। তাই ঠিক আছে, ঠিক আছে যাই। এবার যা দুষ্টাবু, আর তোমার না গবা করবো না। তুমি আসিল বালা মানে এই! শয়তান পালিয়ে গেছে কিন্তু তুমি কে আমার নাম জোসনা। তোমার নামই তাহলে জোসনা হ্যাঁ, তোমার রূপে পাগল হয়েছে শেহজাদা আনোয়ার তুমি তাকে ভালোবাসো হ্যাঁ, হ্যাঁ শেহজাদা আনোয়ার আমাকে বলেছে আমি সুস্নাকে ভালোবাসি সুস্নাকে যদি না পাই তাহলে পৃথিবী থেকে চলে যাবে তুমি শেহজাদা আনোয়ারকে তুমি ভুলে যাও তুমি হয়েছে সামান্য
বেদ কন্যা আর শেহজাদা আনোয়ার হয়েছেন রাজপুত্র, সেই বিবাহ করবেন রাজ মেয়েকে, আর সামান্য তুমি বেদের মেয়েকে আমি তাদের তুমি ভুলে কিছুতেই যাও। ভুলতে পারবো না ভাইজান। ভুলে যাবেন? ভাইজান, তুমি আমাকে ভাইজান বললে? হ্যাঁ কইলাম। তুমি যখন আমাকে ভাই বলে সম্মত করেছ, তুমি আজ থেকে আমার ছোট বহিন। শোনো বহিন, তোমার মতো আমার এক বহিন ছিল 10 বছর আগে, আমার বহিন সেই মারা গিয়েছেন। সেই থেকে আমি বহিনের মুখ আমি দেখতে পারিনি। আজ যখন তুমি আমাকে ভাই বলে সম্মত করেছ, আজ থেকে তুমি আমার ছোট বোন। ভাইজান হ্যাঁ, আজ থেকে তোমার কোনো ক্ষতি হোক আমি সেনাপতি রাজ্জাক চাই না। আজ থেকে তোমাকে আমি বহিন বানালাম। আজ থেকে আমি শাহজাদা আনোয়ারের হাতে তোমাকে তুলিয়ে দেব। আচ্ছা, তাহলে এবার- আমাকে বহরে চলেন। অবশ্যই অবশ্যই চলো। চলুন আচ্ছা আমাদের বহরে চলুন। সম্মানিত সুধী, আমাদের অনুষ্ঠান সুন্দর হচ্ছে তো? আচ্ছা, আজকের যে উরস মোবারক জিন্দাওলি হজরত কালু শাহ, হজরত কালু গাজী জিন্দাওলির যার উরস, সেই নামে আজকে যে দরবার, সেখানে উরসের সিন্নির জন্য দরবারের লোক আপনাদের কাছে যাবে। আপনারা যে যা পারেন, কেউ খালি হাতে ফিরাবেন না, কমার বেশি সবাই 10, 5, 100 যা পারেন দিবেন। এই কালু গাছের সিন্নি সবার জন্য। ধন্যবাদ সবাইকে। ভালো। আমাদের কমিটির ও লোক তুমি যাবে, ডাকে আপনারা দিলে বলবেন। বলার বানে, চাইও রে দক্ষিণী বন্ধুয়ারে, কেউ খালি হাতে ফিরাবেন না। তুমি ধীরে যাইও ফিরা ফিরা চাইও, তুমি ধীরে যাইও ফিরা ফিরা চাইও, ডাকলে বলার পানে চাইও রে, ডাক দিলে বলার পানে চাইও রে দক্ষিণের বোন দুয়ারে, হে ধীরে যাইও ফিরা ফিরা চাইও রে, তুমি ধীরে যাইও ফিরা ফিরা চাইও রে।
চাঁদনি রাইতে আইসো দয়াল রে লয়া চাঁদের তোমার বানাইয়া রাখবো আমার গলার হার রে। চাঁদনি রাতে আইসো বান্ধব রে লয়া চাঁদের তোমার বানাইয়া রাখবো আমার গলার হার রে। তোমার কেউ খালি হাতে ঘুরাবেন না, সবাই যা পারেন রইব 10, 5, 100, 500 যে যা পারেন দিবেন। তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রইব রে এ দুঃখিনীর ভুয়ারে এ তুমি ফিরে যাইও পীরা পীরা চাইও রে তুমি ধীরে যাইও পীরা পীরা চাইও রে। আমি যেদিন চলে যাব রে আমার পনে বাড়ি বাজার থাইকা কিনা আইনো সাদা মার্কের শাড়ি রে। আমি যদি চলে যাব রে আমার পনে বাড়ি বাজার থাইকা কিনা আইনো সাদা মার্কের শাড়ি রে। তোমার নিজ হাতে নববধূষা যাইও রে নিজ হাতে নববধূষা যাইও রে এ দুঃখিনীর বোন ভুয়ারে এ তুমি ফিরে যাইও পীরা পীরা চাইও রে তুমি ধীরে যাইও পীরা পীরা চাইও রে।
জন্মের মতো ফাঁকি রে। আমার বিয়ার বড় যাত্রী রে, আমি চারজনারে দেখি, তারাও আমায় দিয়া আসবে জন্মের মতো ফাঁকি রে। সাধক চাল মেয়ারে সঙ্গে কইরা নিও রে, সাধক চাল মেয়ারে সঙ্গে কইরা নিও রে, এ দুঃখিনীর বউয়ারে, এ তুমি ফিরে যাইও ফিরা ফিরা চাইও রে, তুমি ধীরে যাইও ফিরা ফিরা চাইও রে, তুমি তাকে দিলে বলার পানে চাইও রে, তাকে দিলে বলার পানে চাইও রে, এ লক্ষ্মীর বউয়ারে, এ তুমি ধীরে যাইও ফিরা ফিরা চাইও রে, তুমি ধীরে যাইও ফিরা ফিরা, তুমি ধীরে যাইও ফিরা ফিরা চাইও রে। ধন্যবাদ সকলকে। সম্মানিত সুধী, আজকের গানে জেরিনের গানে সন্তুষ্ট হয়ে 6 নং ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি জনাব দেলোয়ার হোসেন ভান্ডারী, ভবিষ্যতে মেম্বার পদপ্রার্থী, তাকে 500 টাকা দিয়ে সম্মান করেছে। সেই সাথে সাথে আমাদের মজনু মিস্তুরি, বিএনপির নেতা, তাকে আরো 100 টাকা দিয়ে সম্মান করেছে। সেই সাথে সাথে আমি মোহাম্মদ মাসুদ করিম সোহাগ, তাকে আরো 100 টাকা দিয়ে সম্মান করলাম। আমাদের রফিকুল ভাই ড্রাইভার, তাকে আরো 100 টাকা দিয়ে সম্মান করছে। আফাজউদ্দিন ভাই মেম্বার পদপ্রার্থী, তাকে আরো 100 টাকা দিয়ে সম্মান করেছে। ধন্যবাদ সবাইকে। আপনারা যদি সুন্দর করে একটু বসার পরিবেশ করে দিতেন তাহলে মনে হয় আরো সুন্দর হতো। অনুষ্ঠান খুব সুন্দর হতেছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। সুশৃঙ্খল পরিবেশ দিবেন। আপনারা গাম্যে গেছেন না খারাই থাকতে থাকতে আরো 5 ঘন্টা খারাইতে হন না গো, দেখি আপনাকে ঠ্যাঙ্গে কিরম কুলায়। আমরাও আছি আজকে। সম্মানিত সুধী, আমার বন্ধু তোফাইল হোসেন জেরিনকে 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। জেরিন একটা বকশিস। সেই সাথে আমি একজন ক্ষুদ্র শিল্পী ঝন্টু ভাই, আমার অভিনয়ে সন্তুষ্ট হয়ে আমার দোস্ত তোফাইল ভাই 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। আমাদের বাকি অংশ শেষে তো অনেক বাকি আছে, আপনারা ধৈর্য সহকারে বসে থাকুন। তো অনেকে অনেক টাকা দিয়ে পুরস্কৃত করেছেন, সকলের ধন্যবাদ। এখানে অনেক মানুষ বসে আছেন, আপনারা বসে না থাকলেও আমাদের গান হতো না। আপনাদের প্রতি আন্তরিক ভালোবাসা, অভিনন্দন, ধন্যবাদ সকলকে।
অজির আজম একমাত্র পুত্র শেহজাদা আনোয়ার সেনাপতি রাজ্জাক তারা গেছে মিরিগয়া শিকারে, এখনো পর্যন্ত মিরিগয়া শিকার থেকে ফিরে আসলো না। আমি তো কিছুই বুঝতে পারছি না। যাব না, অজির আজম, আমার মনে হয় অল্প কিছু দিনের মধ্যে ফিরে আসবে। কিন্তু আমার একটি কথা, বলুন অজির আজম। আপনি কি ভুলে গেছেন? অজির আজম যাব না, বলেন। শাহজাদা আনোয়ারের সাথে আমার একমাত্র কন্যা তারাবানুর বিয়ের কথা। অজির আজম যাব না। ভুলে যাইনি অজির আজম, আমি তো সেই আশাতীত প্রতীক্ষায় বসে আছি। কোন দিন জানি আসমানি গম্ভীর মাঙ্গলিক বসনার সেই দেবে জোটে মাঙ্গলিক সভায় সবার আগে রাস্তে রাস্তে যাব আমি বঙ্গরাজ উজির কন্যাকে শাদী করে বঙ্গরাজে ফিরিয়ে নিয়ে আসবো। হ্যাঁ জানা, অজির আজম যাব না। ধীরে, আমার একমাত্র পুত্র শেহজাদা আনোয়ার শিকার থেকে ফিরে আসা মাত্র অজির কন্যা শাহজাদি তার সাথে শুভ বিবাহের আয়োজন করা হবে। শুধু তাই নয়, বঙ্গরাজ্যে ঢোল পিটিয়ে এলান করে দেওয়া হবে, মুসাফির খানা হবে উন্মুক্ত, সবাই খাবে যাবে। একমাত্র পুত্র শাহজাদা আনোয়ার উজির কন্যা তার সাথে শাদী হবে, ঢোল পিটিয়ে এলান করে দেব, মুসাফির খানা উন্মুক্ত। আলহামদুলিল্লাহ। ওগো মেহরবান খোদা, আমার একমাত্র কন্যা তারাকে যদি শাহজাদি আনোয়ারের সাথে বিয়ে দিতে পারতাম, হয়তো আমার মনের ইচ্ছা পূর্ণ হতো এবং আমি নিশ্চিত হতে পারতাম। আব্বা, আব্বা, একই মোবারক, তুই কি আমার মত খেয়েছিস? একটু খেয়েছি। মোবারক, কার বিয়ের কথা হচ্ছে আব্বা? কেন তোর বোনের তারাবানুর? তারাবানুর বিয়ে? হ্যাঁ, আব্বা, আমার কি বিয়ের বয়স হয়নি? তোর বিয়ের বয়স হয়েছে, কিন্তু ঘরে যে তোর ছোট বোন রয়েছে তুই কি জানিস? তাছাড়া তুই তো মদ খাস, কে তোকে কন্যা দেবে? সেটা আমি জানি না। আমার বিয়েটা আগে দিতে হবে। আমি বলছি তোর ছোট বোনের বিয়ে হয়ে যাক, তারপর তোকে বিয়ে করাবো। আব্বা, আমার বিয়ে আগে দিতে হবে, আমি বলছি তো। আমি তো বলছি তোর বোনের বিয়ে হবে, তারপর তোর বিয়ে হবে। আব্বা, আমার বিয়ে আগে হবে আব্বা। আমি ওই বেড়ে মেয়ে জোসনাকে বিয়ে করবো। তুই কি বললি? ওই বেড়ে মেয়ে জোসনাকে বিয়ে করবো। এই, আব্বা, তুই কি ভুলে গেছিস তুই কোন বংশে জন্মগ্রহণ করেছিস? তুই সামান্য বেদের মেয়ে জ্যোৎস্নাকে বিয়ে করবি? তুই কোথায় পেয়েছিস সেই জ্যোৎস্নাকে? জ্যোৎস্না তো সে অনেক ধরে অনেক আগেই চলে গিয়েছে, তুই কোথায় পেয়েছিস? আব্বা, ওই বেদের বহর থেকে তুমি আমাকে এনে দিবে, আমি ওই জোসনাকে বিয়ে করবো। এই, তোর মুখ যদি আমার ওই কথা শুনিস, তোর মুখ আমি কোনোদিন দেখবো না, চিরদিনের মধ্যে স্তব্ধ করে দেবো। আর যা মন চাই তুমি তাই করো। বেরিয়ে যা। বিয়ে কিন্তু আমাকে আগে দিতে হবে আব্বা। আমি তো বলছি তোর বোনের বিয়ে হয়ে যাক, তারপর তোকে বিয়ে করাবো। না, বিয়ে আমার আগে হবে, আমার বিয়ের বয়স হয়েছে। তুই কি আমার মুখে মুখে তর্ক করেছিস? তুই কি আমার মনে তর্ক করেছিস? আর বেরিয়ে যা বলছি। তো তুমি আমাকে মারলে। মারিনি, তোকে আদর করেছি। আর হ্যাঁ, আমি তো বলছি তুমি যা ইচ্ছে তাই করো, আমাকে কিন্তু বিয়ে আগে দিতে হবে। বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা। আমি তোর মুখ দর্শন করতে চাই, আমি তোকে ত্যায্য পুত্র করবো। আবার খিলখিল করে হাঁটছিস? তুমি আমাকে ত্যাজ্য, হ্যাঁ, আমি তোকে ত্যায্য পুত্র করবো। তুমি ত্যাজ্য পুত্র করলে আমি তোমাকে
তেজ করবো। আমার আব্বা ওই জন্য আমাকে তেজ মুটো করবে। হ্যাঁ ভাইজান, তুমি তোমার রাজনীতি নিয়ে থাকো, আমি চাই ওই ফুটন্ত গোলাপ বেদের মেয়ের তল তল যৌবন, আমি তাকে স্বাধীন করবো। কিসের সালার রাজনীতি? প্রেম করে ভালোবেসে বিয়ে করা, এটা হচ্ছে সব থেকে ভালো। আব্বা, আমার বিয়ে আগে হবে, আমার বিয়ে আগে দিতে হবে। হ্যালো, সখী, এদিকে আয়। আজকে আমার মনে অনেক আনন্দ। ও মা, তোরা কিছু জানিস না? ঠিক আছে, তোরা যখন জানিস না আমি বলেই দে। আমার বিয়ার ফুল ফুইটাছে গো, ও সখী শাহজাদার সঙ্গে গো, সখী শাহজাদার সঙ্গে গো, আমার বিয়ার ফুল ফুইটাছে গো। আমি তারে ভালোবাসি গো, মন প্রাণ দিয়া গো সখী, মন প্রাণ দিয়া গো, আমি তারে ভালোবাসি গো। সে যে আমার মনে রাজা গো, আমি হব রানী গো সখী, আমি হব রানী গো, সে যে আমার মনে রাজা গো। আমি হব ফুলের কলি গো, সে যে হবে ভোমর গো সখী, সে যে হবে ভোমর গো, আমি হব ফুলের কলি গো। সখী, ঠিক আছে, তোরা এবার চলে যা, তোদের আর আমার কোনো প্রয়োজন নেই। আমি এখন আমার শাহজাদাকে খুঁজবো। শাহজাদা, শাহজাদাকে যে কোথায় পাই, কোথাও দেখতে পাচ্ছি না। শাহজাদা, ও আজকে আসুক, ওর খবর আছে, আমার মনের আনন্দটা বলতেই পারছি না।
শাহজাদা, এই যে, আনোয়ার একই তারা, তুমি এখানে অসময়? আমি এখানে কেন, আপনি কিছু জানেন না? না, আমি জানি না। কেন জানেন না? আমি জানি না তাই। ও ঠিক আছে, আপনি নাই জানেন। আচ্ছা, আপনি কি বলতে এসেছেন? আমি বলতে এসেছি, কিছুদিন ধরে আমি তোমাকে লক্ষ্য করে আমি কিছু কথা বলবো, তাই মনের বাসনা আমার। কি কথা বলতে চান আপনি? তারা, বলুন। আমি আমি তোমাকে ভালোবাসি। ও মা গো, তাই নাকি? হ্যাঁ এই কথাটা তো আমি আপনাকে বলতে চাইতেছি, আপনি জানেন না? তাই। আহারে, এখন তো বলতেই হয়, তাই না? অবশ্যই, আচ্ছা, আপনি আমাকে কি দিয়ে ভালোবাসেন? মন প্রাণ দিয়ে। মন প্রাণ দিয়ে। হ্যাঁ আর আমি আপনাকে কি দিয়ে ভালোবাসি, আপনি কি জানতে চান না? অবশ্যই অবশ্যই, আমি তোমাকে ভালোবাসি। তুমি কি দিয়ে আমাকে ভালোবাসবে তা জানতে আমার বাসনা আছে। ঠিক আছে, তাহলে বলেই দিই আপনাকে। বলো। আপনি ভালোবাসেন আপনার মন প্রাণ দিয়ে, আর আমি আপনাকে ভালোবাসি এটা দিয়ে। একই আপনার সাহস হয় কি করে একজন সেনাপতি হয়ে আপনি উজিরের কন্যাকে ভালোবাসতে এসেছেন? তারা, তুমি তুমি আমাকে অপমান করলে। হ্যাঁ, অপমান করেছি আমি। কেন? তোমার সঙ্গে কি আমার ভালোবাসা লেখা নেই? না। দেখো তারা, তোমাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি। তারা, তুমি আজ আমাকে অপমান করলে, একদিন তুমি আমার ভালোবাসা নিয়ে তুমি পস্তি, তুমি তুমি আমাকে আমার কাছে এসে তুমি জোর হাত ধরে তুমি আমাকে ভালোবাসবে, কথাটা স্মরণ রেখো। আমিও দেখে নেব আমি আপনাকে কেমন করে ভালোবাসি। ঠিক আছে। আমি সাহস দেখে বাসি না, একজন সেনাপতি হয়ে উজিরের কন্যাকে ভালোবাসতে এসেছে। ওই তো সে বকুল গাছ, ওইখানে যাই, দেখি জ্যোৎস্না আসছে কিনা।